गुड मर्निंग एवरीवन, हेलो एंड वेलकम बैक टू दी चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে রবিবার দুপুরে বানানো হচ্ছে কাতলা কালিয়া। তোমাদের সাথে ওটাই শেয়ার করছি, কাতলা কালিয়া রেসিপি। তো এখানে দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি, দিয়ে সেই তেলে আমি দিয়েছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তোমরা যদি মাছের কালিয়া বানাও তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো হয়। তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আমি রেসিপিটা। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম কুচিয়ে নিয়েছি, তো সেই কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা পেঁয়াজ নিয়েছি যেটা আমি বাটা করেছি, সেটা এরপরে দেবো। তো এখানে এই পেঁয়াজগুলো আগে আমি ভেজে নেব, তারপরে বাটাটা ইউজ করব। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই একটা পেঁয়াজ বেটেছি, তাতে আদা রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই ভালো করে কষিয়ে নেব। কাতলা মাছের কালিয়া রেসিপি করতে গেলে একটু মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। তো আজকে রবিবার ছুটির দিন, আমরা দুজনে মিলে লেগে পড়েছি রান্নাঘরে রান্না করতে। তো অলমোস্ট সব কিছু হয়ে গেছে, শুধু বাস এলাকাটা মাছটা হচ্ছে। আমাকে হেল্প করছে, আসলে ভরসা নেই, যদি ভুলভাল হয়। বাবা এরকমটা ঠিক না, তাই না? বিন্দু বিন্দু জলে একটু সিন্ধুর জন্ম। প্রথমে 20, 25, 30, তারপরে 100, 200 এসব করতে করতে আস্তে আস্তে 1 মিলিয়ন হয়তো হবে। ডিপেন্ড করছে আমি কতটা কন্টিনিউ করছি। তো রান্না হচ্ছে। তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে সমস্তটা মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলাটা একসাথে মিক্স করে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট মতো কষাতে হবে। যখন দেখবে তেলটা পুরো ছেড়ে যাচ্ছে আর এরকম তলায় লেগে লাগা হয়ে যাচ্ছে, তখন জানবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই সময় আমি একটুখানি টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দই দিয়ে দিলাম। আন্দাজ মতো টক দই দেবে, আর ফ্লেমটা অবশ্যই লো রাখবে যাতে করে ছিটে না যায় দইটা। দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। তো এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো, আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে আবারও ফোটাবো 5 থেকে 7 মিনিট মতো। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো দেখো আজকে লাঞ্চে আছে ভাত আর হচ্ছে একটু আলু পনিরের তরকারি আর কাতলা মাছের কালিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, আর মাছ ভাজা। তো এই হচ্ছে আমাদের সিম্পল রবিবারের মেনু। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ এই যে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।